প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে কলা গাছ, বন্ধুরা এই কলা গাছ আমাদের গ্রামের কৃষকেরা বাড়ির আশেপাশে চাষ করে থাকে। আপনারাও চাইলে কিন্তু কলা গাছ চাষ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে গাছটি, বন্ধুরা এই গাছটি আমরা বাড়ির আশেপাশে চাষ করে থাকি। আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে চাষ করতে পারেন বন্ধুরা। খুব সহজে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু এই গাছগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা। এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা, যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পান বন্ধুরা। আমরা নিজেরাই কিন্তু এই কলাগুলো চাষ করে থাকি। আপনারাও চাইলে কিন্তু এই কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা। এই কলা চাষ করে কিন্তু আমরা লাভবান হচ্ছি। আপনারাও চাইলে কিন্তু এই কলা চাষ করে কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা। বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এই কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা। এই কলা চাষ করে কিন্তু আমরা লাভবান হচ্ছি বন্ধুরা। কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা। প্রতিদিন সকালবেলায় খালি পেটে একটি কাঁচা কলা এবং পাকা কলা খাবেন বন্ধুরা। এই কলাগুলো কিন্তু বেশ কয়েকটি জাত রয়েছে, সাগর কলা, সবরি কলা, আনাইসা কলা, বিশা কলা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে কলাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাগর কলা বন্ধুরা। এই সাগর কলাই কিন্তু আমরা গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি বন্ধুরা। এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, এই যে কলা গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই কলা চাষ করে কিন্তু আমরা লাভবান হচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এই কলা চাষ করে কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা যদি আমাদের এই কলা গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে কলা গাছের পাতা এবং এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কলা গাছ চাষের জন্য বন্ধুরা গ্রামগঞ্জের কৃষকরা কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে এই কলা গাছের বীজ এবং চারাগুলো রোপণ করে এবং তারপরে কিন্তু এই কলা গাছগুলো কিন্তু তারা কিন্তু জমিতে কিন্তু রোপণ করার পরে এই কলা গাছগুলো 2 থেকে 3 মাস পরে দেখবেন যে আপনাদের কলা গাছে এরকম কলা হবে বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।